সুন্দর একটি চেরির গাছে সত্যি অসম্ভব সুন্দর ফল। দেখুন, এটা সুইট চেরির গাছ, কি অপূর্ব সুন্দর ফলগুলো হয়েছে দেখছেন। এরকম ফল যদি আপনারা পেতে চান, তাও আবার ছাদ বাগানে, তার জন্য কি করবেন, ছোট্ট একটা সুইট চেরির গাছ আপনাদের কিনতে হবে এবং ছাদ বাগানে গোবর সার বা জৈব সার এবং মাটির সঙ্গে খোল মিশিয়ে আপনি একটি উন্নত মানের মাটি তৈরি করতে পারেন। তারপর সেই মাটিটা 15 দিন রেখে দিন। তারপর নার্সারি থেকে একটা গাছ নিয়ে এসে বসান। ছাদ বাগানেও কিন্তু সুন্দর হবে চেরি। আমি কিন্তু এই যে এখানে নিচে বসিয়েছি, দেখুন এইখানে নিচে বিশাল গাছ হয়েছিল, গাছের ডালপালাগুলো আবার আমি ছেঁটে দিয়েছি। মাঝে মাঝে এই ডালগুলো ছাঁটতে পেরে দেখেছেন কতটা শক্ত মোটা ডাল হয়েছে, তা থেকে দেখুন ডালগুলো ছেঁটে দিয়েছিলাম বলে আবার নতুন ডাল গজিয়েছে। আর এইভাবে যদি আমি গাছটাকে তুলতে থাকি, অর্থাৎ ডালপালাগুলো ছেঁটে দিয়ে যদি বড় করতে থাকি, তাহলে ওই যে শক্ত শক্ত ডালগুলো উঠবে এবং বছর দুয়েক পরে কিন্তু গাছটি খুব সুন্দর একটি রূপ নেবে এবং এই গাছে কিন্তু ফলও ধরবে অনেক। এইমাত্র 1 বছর হয়েছে আমি ছোট্ট একটা চারা বসিয়েছিলাম, নার্সারি থেকে নিয়ে এসেছি। তো চারাটাতে কতটা দাম নিয়েছিল এখন আর মনে নেই। এদিকে দেখুন পেয়ারা গাছ লাগিয়েছি। এই যে পেয়ারাটা, এটা কিন্তু সারা বছর আমার এখানে হয়। এর আগে 2 বার হয়ে গিয়েছে এই গাছটাতে পেয়ারা। দেখুন এখন ধরেছে 4টে, এদিকটাতে 2টো, ওদিকটাতে 2টো। আর ছাদ বাগানে ড্রাগনগুলোকে দেখুন নিচে ওইভাবে বসিয়ে দিয়েছি। এখন এখানটা পুরো ফাঁকা পরিষ্কার। এবার এখানটায় করব শীতের সবজির চাষ। আগের বছর এখানে প্রচুর শীতের সবজি লাগিয়েছিলাম, সেই ভিডিও একটু একটু আপনাদের সামনে তুলে ধরেছি। এদিকে দেখুন নারকেলের গাছগুলো কতটা বড় হয়ে গিয়েছে। বলেছিলাম না, ছাদ বাগানে জল তোলার খুব অসুবিধে হয়, তাই আমি এখানে এই গাছগুলো লাগিয়েছি। পুকুর থেকে টুলু পাম্প দিয়ে এখানটায় আমি জল দিয়ে দেবো, এতে করে আমার সুবিধে হবে। আর সপ্তাহে 1 দিন জল দিলেই আর দিতে হয় না, তাই মাটিতে লাগানো। ছাদে গাছ করতে গেলে একটু অসুবিধা তো আছেই, যত্নটা একটু বেশিই করতে হয়। আর আমার শরীরটা ঠিক ভালো না, তাই যত্নটা করতে পারি না। ওদিকে ওই যে পুকুরের ওইখানে একটা অগ্নিশ্বর লাল কলার গাছ লাগিয়েছি। ওই যে অগ্নিশ্বর কলাটা, ওই গাছটার চারাটা নিয়েছিল 90 টাকা। ওর পাশে কিন্তু আবার 4টে গাছ বেরিয়েছে, অর্থাৎ একটা গাছ থেকে কিন্তু 4টে গাছ আবার হয়ে গেছে। ড্রাগনগুলো তো দেখলেন কতগুলো ড্রাগনের গাছ ছিল আমার ছাদ বাগানে। এখন এইখানটায় বসিয়ে দেওয়ার পর সত্যিই খুব সুন্দর লাগছে। আশা করছি এই বছর আমি কিছুটা হলেও ড্রাগন ফল হারভেস্ট করতে পারবো। তারপর জানি না কি হবে, কারণ আগের বছরও ভেবেছিলাম হয়তো বা ড্রাগন ফল হারভেস্ট করতে পারবো। এটা একটা স্থলপদ্মের গাছ, ওতে কুড়ি এসেছে। আর এই যে চেরি গাছ, এরকমভাবে যদি আপনারা চেরিটা লাগাতে চান অবশ্যই লাগাবেন। আমি বলবো চেরিটা লাগান, চেরিটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। আর এই চেরিটা খেতেও মিষ্টি, অর্থাৎ এটা তো সুইট চেরি তাই মিষ্টি। তাছাড়া এই চেরিটা কিন্তু এখন আমাদের এখানেও প্রচুর পরিমাণে হচ্ছে।